কৃতম, এটা করা হয়েছে। কে করেছেন? আগে বললেন প্রোক্তম, এখন কি বলছেন? কৃতম। কে করেছেন? কৃষ্ণ দ্বৈপায়নেন। কৃষ্ণ দ্বৈপায়ন কেন করেছেন? চিকিৎসু, কারণ তিনি করতে চেয়েছিলেন। কি করতে চেয়েছিলেন? পুণ্যম, পুণ্য চিকিৎসু না আবার তৃতীয়া। তারপরে এই মানুষেরা কি করবে? যার বংশ বিখ্যাত হয়ে উঠবে, এইসব কার্তিকের মতো বীর পুত্র হবে। আর একটা কথা আছে, পিতৃগণ মুক্ত হবেন, ব্রাহ্মণগণকে শ্রাদ্ধকালে শ্রবণ করাবে। শ্রাবয়েত ব্রাহ্মণান শ্রাদ্ধে যশ্চ ইমং পাদং ততঃ অক্ষজ্জং তস্য তৎশ্রাদ্ধম। সেই শ্রাদ্ধ কর্ম কি হবে? দেখা যাচ্ছে না আবার, অনেকে জয়েন করতে চাইছেন পরের ক্লাসটা, ঠিক আছে। মহাভারত কেন নাম হলো? এটা পপুলারলি বলা হয় মহত্বাৎ ভারবৎ চ। ওই 57 নম্বর অধ্যায়ের 37, 38, 39 শ্লোকে বলা হচ্ছে, 37 শ্লোকে মাহাত্ম্য মহাভারতাখ্যানং, মহাভারতের এই আখ্যান শ্রুত্বা এব প্রবিলীয়তে, শোনা মাত্র সেটা বিলীন হয়ে যায়। কি? যে কোনো পাপ কাজ যদি দন্তস্বয় হলন্ত, এর মানে হচ্ছে পাপ, বয়স শব্দের মতো রূপ। একদিনে বা ইন্দ্রিয় জনিত বা মনে মনেও যদি কোনো পাপ করে থাকে, জ্ঞানাত অজ্ঞানত বা জেনে যদি করে থাকে পাপ, অথবা না জেনে যদি কোনো পাপ কাজ হয়ে গিয়ে থাকে, সে ভারতের মহাখ্যান শোনা মাত্র, এই মহাভারত আখ্যানং শ্রুত্বা এব প্রবিলীয়তে, সেই পাপ বিলীন হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। ভরতানাং মহৎ জন্ম, ভরত বংশীয়দের মহৎ জন্ম কথা মহাভারতম উচ্চতে। জন্ম কথা মানে ইতিহাস, সমস্ত আখ্যান এবং বৃত্তান্ত। আচ্ছা, বৃত্তান্ত অংশটা হচ্ছে ওই হিস্টোরির, যেটাকে বলা যাবে বর্তমানের ভাষায়, তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার নানা উপযোগী আছে। আপনাদের একটা ইংরেজি লেখা দিয়েছে কিনা মনে নেই, একজন বিদগ্ধ মানুষ বলেছেন মহাভারত হিস্ট্রি না মিস্ট্রি। সেটা দিয়েছি যারা নতুন তাদের, পুরনোদের দিয়েছিলাম। আর নতুনরা একটু কথা বলুন, আমি বুঝতে পারছি না তো। ম্যাডাম পাইনি, আবার দেবেন। ঠিক আছে, পাননি তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দেবো, এত ব্যস্ত হবেন না। আচ্ছা, এবার শ্লোকটা বললাম 37, তারপরে 38 শ্লোকে আছে ভরতানাং মহৎ জন্ম মহাভারতম। আর অস্য নিরুক্তম যো বেদ, এর ব্যাখ্যা যে জানেন সে কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এবং এই যে বিষয়গুলো নিরুক্তম, বিস্তরেণ উক্তম, নিরুক্তম মানে ইটিমোলজি নয় এখানে। এই তারপরেই বললেন আখ্যানম বললেন, এরপরে একটা কথা দেখুন, ভরতানাম যতশ্চ অয়ম ইতিহাস মহা অদ্ভুত, ভরতায়াং যতশ্চায়ম ইতিহাস মহাদ্ভুত, মানে মহা অদ্ভুত। মহত হি এনসো মর্ত্যান মোচয়েদ অনুকীর্তিত। তাহলে এই ভরত বংশের ইতিহাস যা অত্যন্ত মহান এবং অদ্ভুত, মহান চ অদ্ভুতশ্চ, এই হলো মহাদ্ভুত, মহা অদ্ভুত মানে আশ্চর্যকর। এবং আচ্ছা, বাংলায় একটা কথা খুব চলে, আশ্চর্যজনক। ম্যাডাম পার্বতী আছেন, অনুমতি নিয়ে বলছি, আমার মনে হয় আশ্চর্য বললে আর জনক বলার দরকার নেই। ইদম আশ্চর্যম, এর আশ্চর্যজনক আবার কি? না, আশ্চর্যম অনিত্যে বিস্ময়ে তো বলাই আছে, জনক বলার দরকার কি? আচ্ছা, এটা চমৎকার, মানে চমৎকার জন্মাচ্ছে বলেই তো। যাই হোক,
আচ্ছা, এটা হলো অদ্ভুত, এটা আশ্চর্য। অয়ম ইতিহাস, কাদের ইতিহাস? ভরতানাম বৃত্তান্ত। ঠিক আছে, আগে বললো কি ভরতানাম আখ্যানম, এখন বললো কি ভরতানাম ইতিহাস। যেমন ইতিহাস বটে, আখ্যানও বটে। তারপরে ধর্ম অর্থ কাম মোক্ষের উপদেশ যদি বলো, বলে হ্যাঁ তাও বটে। ধর্ম মানে কি বিরাট, পরে বলবো। আচ্ছা, মহত এনসো মর্ত্যান, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। তাহলে মহা মহা পাপ কাজ থেকে, পাপের থেকে অয়ম ইতিহাস মর্ত্যান মোচয়েত, মর্তলোকবাসী গণকে, মর্ত্য জফলা আছে একটা, মুক্ত করে দেবে। কিভাবে? অনুকীর্তিত, মানে এরকম ভাবে পাঠ করে। তবে 40 শ্লোকে বললাম 3 বছরে কিভাবে নির্মাণ করেছিলেন। এখন ওই জায়গাটা বলে এই ক্লাসটা অন্ত করব, এটা এতে ভালো লাগবে। ম্যাডাম, আপনি কি আগে আরেকটা ক্লাস শুরু করে দিয়েছেন? সেটা তো জানতে পারলে তো ভালো লাগতো। হ্যাঁ, বলছি যে ওই যেমন থাকে লেখা আপনার ওই 4:55 থেকে, তার আগেই তো শুরু করে দিচ্ছেন। এইটা কোন ক্লাস তাহলে? এটা আগে যে মহাভারতের কোর্স হচ্ছে সেই ক্লাস। ও আচ্ছা আচ্ছা, সেই কোর্সের জন্য। তা আমরা ঢুকলে কিছু অসুবিধা হয়? কোনো অসুবিধা নেই, যার যখন ইচ্ছে ঢুকে পড়বেন, একই একই লিঙ্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কারণ ঠিক আছে ওই ম্যাডাম। 5টা থেকে 6টা এরা ক্লাস করবে, ওদের ক্লাস 4টে থেকে 6টা। আচ্ছা আচ্ছা, আর আমাদের কেউ 5টা যদি থেকে, কোনো হ্যাঁ। সময়তে আগে করতে চান, বা 5টার সময় সময় হবে না, 4টে হ্যাঁ হবে করতে হ্যাঁ। চান, বা এমনি ইচ্ছা করে দুটোই শুনতে চান, আপনাদের হ্যাঁ ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি এত সুন্দর করে বলেন, এত তথ্য আছে, আবার শুনতেও ভালো লাগে। হ্যাঁ, তাহলে তাহলে তো বঞ্চিত হব ঠিক কেন আছে, চরণে? ঠিক আছে, ধন্যবাদ। এত প্রশংসা কি আমার পাওয়ার কথা? দেখুন, 57 নম্বর অধ্যায়টা শুরুই হচ্ছে মহাভারতম আখ্যানম কুরুনাং চরিতং মহৎ। জন্মেজয় বললেন যে হে বৈশম্পায়ন, আপনি, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি বড়ই কুরু বংশদের বিশাল চরিত্র বিষয়ে মহাভারত নামে উপাখ্যানটা সংক্ষেপে সবটাই বললেন। এবার দেখুন, এই 56 অধ্যায় পর্যন্ত বলতে গেলে নিউক্লিয়াসটা আমরা পেয়ে গেছি, মানে ওই যে অনুক্রমণিকা, বুঝতে পারলেন? এখন উনি বলছেন জন্মেজয়, এটা তো অতি সংক্ষেপে গেল, একেবারে প্রেসি, এটা হবে না, মন ভরছে না, একটু বড় করে চাই। মহাভারতম কি কুরু নাম আখ্যানম, ওখানে কি বললো? ভরতানাম আখ্যানম মহাভারতম উচ্চতে। এখানে বললেন এই মহাভারতম আখ্যানম হচ্ছে কুরু নাং চরিতম, কুরু বংশের বা কুরু বংশীয়দের, কুরু বংশগতদের মহৎ চরিতম। ঠিক আছে, এখন আপনারা প্রশ্ন করবেন মনে মনে, বলি এটা ভরত বংশ না কুরু বংশ, ম্যাডামের হলো কি? আচ্ছা, এখন কিন্তু হে তপস্বী, আপনি সেই আশ্চর্য উপাখ্যানটা বিস্তৃত ভাবে বলুন। চিত্রার্থাং কথয়স্ব তপোধন বিস্তর শ্রবণে জাতম কৌতূহলম অতীব মে। এই বিস্তৃত ভাবে, ইলাবোরেটলি, এই চিত্র মানে বিচিত্র, অদ্ভুত, হে নিষ্পাপ অনঘ তপোধন তপস্বী, আপনি এই বিচিত্র অর্থ সংবলিত এই আখ্যানকে সংক্ষেপে বলেছেন। এখন বিস্তর শ্রবণে, বিস্তৃত ভাবে শ্রবণ করতে আমার অতীব কৌতূহলম জাতম, আমার প্রচন্ড কৌতূহল হয়েছে। এখন ম্যাডাম পার্বতীর জন্য ঠিক এইটা হয়েছে। কথায়স্ব, নিযন্ত, হ্যাঁ, কথ ধাতু বা চূড়াদিগণীয় আত্মনেপদী, কিন্তু এখানে পরস্মৈপদী হলো। কথায় কথায় নইলে দুবার বলতে হয়, তাহলে ছন্দ থাকবে না। কথায় সব বলে দিল। ন সভবান বিস্তরেণ ইমাং পুনর আখ্যাতম অর্হতি, সুতরাং আপনি এখন আবার বলুন বিস্তৃত ভাবে। বারবার এইসব বিশাল চরিত্রদের কথা শুনেও তৃপ্তি হচ্ছে না। এবারে একটা প্রশংসা, মানে একটা ধাঁধা তুলে দিলেন। ধর্মজ্ঞ পাণ্ডবগণ যে কারণে, যেভাবে
সর্বথা অবদ্ধ, এবং যারা অবদ্ধ ভীষ্ম দ্রোণ এদেরকেও বধ করেছিলেন। তা পাণ্ডবরা কি কারণে নিজেরা অবদ্ধ থেকে ওই অন্যরা ভীষ্ম দ্রোণ এরাও তো অবদ্ধ, তাদেরকে কি করে তারা বধ করলেন? তবুও মানে ভীষ্ম দ্রোণ এদেরকে বধ করার পরেও তবুও লোকে তাদের প্রশংসাই করে। সেই কারণটা তো অল্প হবে না, নিশ্চয়ই বড় কোনো কারণ হবে। প্রশস্যন্তে চ মানবৈশ, ঠিক আছে, অবধ্যান সর্বস্ব হত্যা। তাহলে তাদের সকলকে যে ওরা হত্যা করলেন, এই শ্লোকের মধ্যে কিন্তু ভীষ্ম দ্রোণ এইসব বলা নেই। এই হলো ব্যাসকূট বলছেন ন তৎ কারণ অল্পং বই, সেই কারণটা খুব ছোটখাটো কারণ হতে পারে না, যে কারণে তত্র ধর্মজ্ঞা পাণ্ডবা, ধর্মজ্ঞ ধর্মবিদ ধর্মশীল পাণ্ডবেরা অবধ্যান, যারা অবদ্ধ ছিলেন তাদেরকে সর্বশ জঘন, হন ধাতু লিট প্রথম পুরুষ বহুবচন, জগান বহুবচনের জঘন, অবদ্ধ গণকে মানে ওই যুদ্ধে উদ্ধার করে নিতে হবে। যারা প্রকৃতপক্ষে অবদ্ধ ছিলেন তাদেরকে সর্বশ সব রকমে মানে কোনো অবশেষ না রেখে জঘন হত্যা করেছিলেন। তবুও প্রশস্যন্তে চ মানবৈশ, তবুও মানুষেরা তাদের প্রশংসাই করে। কিমর্থং তে নর ব্যাঘ্রা শক্তা সন্ত হি অনাগস, কি কারণে এই পাণ্ডবেরা নিরপরাধ ছিলেন এবং শত্রুদের প্রতিশোধও নিতে পারতেন, তবুও তারা দুরাত্মাদের ক্লেশ মানে দুরাত্মাদের দেওয়া ক্লেশ কেন সহ্য করেছিল? কেনই বা 10,000 হাতির মতন বলবান, ভাবুন ভীম কতখানি, 10,000 হস্তির সমান বলবান মহাবাহু ভীমসেন কেন কষ্ট পেলেও, অত্যন্ত ক্লেশ পেলেও ক্রোধ নিরুদ্ধ রেখেছিলেন, ক্রোধ প্রকাশ করেননি। দুরাত্মারা কষ্ট দিতে থাকলে দ্রৌপদী সমর্থ সক্ষম হয়েও সরস নয়নে ধৃতরাষ্ট্রের সন্তানগণকে দগ্ধ করেননি কেন? আচ্ছা, এই কেনর জবাব দিতে গেলে এখন সৌতিকে অনেক কথা বলতে হবে, 1 লক্ষ শ্লোক হয়ে যাবে। ধার্মিক শ্রেষ্ঠ ধর্মপুত্র যুধিষ্ঠির ক্লেশ সহ্য করার অযোগ্য হয়েও দারুণ ক্লেশ সহ্য করেছিলেন কেন? তার কষ্ট করার কথা না, তিনি ধর্মপুত্র। কৃষ্ণ যার সারথি, সেই অর্জুন একা অস্ত্র নিক্ষেপ করে বিপুল বিপক্ষ সৈন্যকে কিভাবে নিহত করেছিলেন, জমালয়ে প্রেরণ করেছিলেন। হে তপোধন, সেই মহারথ পাণ্ডবেরা সেই বিষয়ে যা যা করেছিলেন সেই সমস্তই আপনি যথাযথভাবে আমাদের বলুন। এইখানে বললেন পুণ্যাখ্যানস্য বক্তব্য কৃষ্ণ দ্বৈপায়নে ঋত। এই অয়ম অনুক্রম বিপুল, আপনি যেভাবে প্রশ্ন করে গেলেন এই ধারাবাহিকতাটা হচ্ছে অনেক লম্বা, বিপুল বিশাল। তাহলে সেই বিপুল অনুক্রম বক্তব্য বলতে হবে কৃষ্ণ দ্বৈপায়ন ঋত যেই রকম, আর সেটা কিরকম? পুণ্যাখ্যানস্য অনুক্রম, এই পুণ্য আখ্যানের যে বিপুল ক্রম আপনি বললেন সেটা এবার বলতে হবে। এটাকে বললেন বৈশম্পায়ন উবাচ প্রবক্ষ্যামি মতং কৃৎস্নং ব্যাসস্য অমিত তেজস ইদং শত সহস্রং হি শ্লোকানাং পুণ্যকর্মণাম। আগে পেয়েছি তো, এই পুণ্য শ্লোকের 1 লক্ষ ব্যাস যেই রকম বলেছেন আমি সেই রকমই আবার বলছি। এরপরে বাকি শ্লোকগুলো আমি বলেছি, 13, 14, 15, 16 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে এই পর্যন্ত। পরের দিন আমি
ভারতবর্ষ, দেশের নাম ভারতবর্ষ এটা বলবো, আর কুরু বংশের কুরুক্ষেত্র নাম হলো কেন সেইটা বলবো। আচ্ছা, একটু দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন আপনারা। আমি এবার বলে যাচ্ছি, ছোটদের মানে যারা নতুন তাদেরও বলছি, এখন যাচ্ছে আশ্বমেধিক পর্বে। আগের দিন অনেকে প্রশ্ন করেছিলেন, সেখানে এটা হরিদাস সিদ্ধান্ত বাগীশ এডিশনে ভলিউম হচ্ছে 41, ঠিক আছে? সেই আমি কতগুলো বলে যাচ্ছি অনুক্রম গোছের। অশ্বমেধিক, অশ্বমেধ থেকে অশ্বমেধিক, তার 247 পৃষ্ঠায় সংসার ও বৃক্ষ ব্রহ্মজ্ঞান আছে, শ্লোক 11-12। 253 পৃষ্ঠায় 8-9। আর ইন্দ্রিয় সমূহের কাজ কি, তারা কি করে, সেটা পৃষ্ঠা 296। কতগুলি ইন্দ্রিয় আছে শরীরে, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, তাদের কি কি কাজ ইত্যাদি প্রভৃতি 49 অধ্যায়ের মধ্যে আছে, ঠিক আছে? এটা একবারে উপনিষদে যেমন যেমন বলা আছে ঠিক তেমন তেমন, আর তার সেগুলো সংক্ষেপে বলা আছে ভগবত গীতায়। ব্যাস সমাস গীতা ওটা। আচ্ছা, 296 297 পাতা দেখলে খুব ভালো হবে। আচ্ছা, আর 4 প্রকারের জন্ম লিখে নিন, পৃষ্ঠা 301। খুব খাটতে হয়েছে আমাকে আপনাদের জন্য, আর পেরে উঠছি না। 301 অধ্যায়টা খুব ছোট, মাত্র 12টা শ্লোক আছে। অন্য অধ্যায়গুলোতেও 30, 31, 28, 12, 14 এরকম শ্লোক আছে। এখানে 4 প্রকারের জন্ম এটা আছে। ব্রহ্মা বললেন, ওই আবার সিদ্ধ ব্রাহ্মণকে ব্রহ্মা উপদেশ করেছিলেন তো, ব্রহ্মা বললেন জল, স্থল, আকাশ, এই 3টি প্রাণীগণের অবস্থানের স্থান, জায়গা। চতুর্থং ন উপপদ্ধতে, 4 নম্বর আর কোনো থাকার জায়গা নেই। জল, স্থল, আকাশ এখনো আছে কি নেই? আচ্ছা, প্রশ্ন করতে পারে পাতাল, ভূগর্ভ। আচ্ছা, আর আকাশ মানে আমাদের যে মহাকাশ অভিযান হচ্ছে, সব আকাশের মধ্যেই পড়ে। এছাড়া চতুর্থ স্থান আর হয় না। এজন্য প্রাণীগণের জন্ম আবার 4 প্রকারের হয়। জন্ম চাপি চতুর্বিধম, কাদের? ভূতানাম, ভূত মানে প্রাণী, যারাই জন্ম নেয়, ভূ সত্তায়াং, এবং জন্ম নিয়ে থাকে, ঠিক আছে? জন্ম চাপি চতুর্বিধম, 1 নম্বর শ্লোক। তারা কারা? অন্ডজ, উদ্ভিজ্জ, স্বেদজ, জরায়ুজ। চতুর্ধা জন্ম ইত্যেতৎ ভূতগ্রামস্য লক্ষ্যতে। ভূতগ্রাম, গ্রাম মানে গ্রাম নয়, ভূতগ্রাম মানে ভূত সমূহ, যত ভূত আছে সব। আচ্ছা, আজকাল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব হচ্ছে না, সেখানে এইসব শব্দগুলো নিয়ে খুব মুশকিল হবে। ভূতগ্রাম, এটা মানে হতে পারে ভূতদের গ্রাম। আচ্ছা, যদি বা ভূত মানে যে প্রাণীও হয়, ভূত মানে অতীত হয়, বাংলা থাকলে আবার ভূত মানে ভূত প্রেত হয়। আচ্ছা, বল তা না, লক্ষ্যতে। তাহলে 4 রকমের জন্ম দেখা যায়। এই অন্ডজ, উদ্ভিজ্জ, সংস্বেদজ মানে স্বেদজ, ঠিক আছে? তারা কারা? জরায়ু কি সেটা ব্যাখ্যা করা হচ্ছে। স্ত্রী শরীরে একটি এক প্রকার মাংসপেশি থাকে, সেটারই নাম জরায়ু। সেখানে জন্ম নেয় মনুষ্য শিশু, মনুষ্য প্রাণ। প্রাণীগণের এই 4টে জন্ম দেখা যায়। স্বেদজ
মানে তৃণলতা সমস্ত পচে গেলে যা হয়, বা ড্যাম মানে উষ্ণ থেকে যেটা জন্ম নেয়, আর ভূমি ভেদ করে যা হয় সেটা উদ্ভিদ, আর ডিম্ব থেকে যা জন্ম নেয় সেটা হলো অন্ডজ। এইগুলো আছে ছান্দোগ্য উপনিষদে। কৃমি প্রভৃতি প্রাণী হচ্ছে স্বেদজ। হ্যাঁ, কৃমি যত ওয়ার্ম হয়, তারপরে ওই আগের দিন উৎকুন মৎকুন বলেছিলাম, উকুন আর ছাড়পোকা, এছাড়াও বাকি যা যা যত রকমের এই বইয়ের পোকা, তার কৃমি কীট, এগুলো সব হচ্ছে স্বেদজ। এগুলো সব নিকৃষ্ট জন্ম। ঠিক আছে, এই এই অন্ডজ কারা? যারা আকাশচর প্রাণী মানে পাখিরা, আর সর্প জাতীয় সমস্ত জাতীয়র মধ্যে কৃমিও তাই, কুমিরও তাই, উদ্ভিজ্জ, তারপরে ওটা হচ্ছে ভূতানি, তারপরে দ্বিপাদ বহুপাদানি, তির্যক গতি মতি নিচ। আরো কি হলো? এই যে জরায়ুজ, তারা দ্বিপদ যুক্ত হতে পারে, কতগুলি দ্বিপদ যুক্ত, কতগুলো হচ্ছে বহুপাদ চতুষ্পদ। সেই বহুপাদ গুলোকে তির্যক গতির বুদ্ধি যুক্ত, মানে উচ্চতর কিছু নয়। আর এই জরায়ুজ প্রাণীর মধ্যে কতগুলো বিকৃত আকারও বিশিষ্ট হয়। যাই হোক, জীবজগতের বর্ণনা, মানে জুলজি লোকেরা এখানে ইন্টারেস্ট পেতে পারেন। সনাতন ব্রহ্ম প্রাপ্তির কারণ দুই প্রকারে হতে পারে। তপস্যার ফলে যে পুণ্য অর্জন হয় এবং সেই কর্মজনিত পুণ্য থেকে তারা ব্রহ্ম প্রাপ্তি পেতে পারেন, এটা পণ্ডিতেরা বলেছেন। এখানে ব্রহ্মবিদ্যা চর্চা হচ্ছে, কারণ অর্জুন জিজ্ঞেস করেছেন আমাকে সেই ব্রহ্মবিদ্যা উপদেশ করুন, সরাসরি সেই শ্লোকে যাব। যজ্ঞ এবং সেই যজ্ঞের দান, এটা হলো দুটো শ্রেষ্ঠ কর্ম, তার থেকে পুণ্য হয় ইত্যাদি প্রভৃতি। 11 নম্বর শ্লোক, আচ্ছা না 10 নম্বর শ্লোকে জ্ঞান ও প্রাপ্তির একটা কথা বলা হয়েছে, যে এই ইন্দ্রিয়গুলো মানে কান নাক, এরা ইন্দ্রিয়গুলো তাদের তাদের বিষয়কে গ্রহণ করে এবং সূক্ষ্ম মহাভূত পঞ্চ স্থূল মহাভূতে পরিণত হয়। এই সকল বিষয় মন দিয়ে অনুসন্ধান করতে হয়, এবং বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি তাহলে সেই জ্ঞান অর্জন করে তত্ত্ব নির্ণয় করবেন। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থাশ্চ মহাভূতানি পঞ্চচ। ঠিক আছে, বললাম পঞ্চ সূক্ষ্ম ভূত, পঞ্চ মহাভূত স্থূল ভূত, তাহলে পঞ্চ মহাভূত। সর্বাণি এতানি সন্ধ্যায় মনসা সম্প্রধারয়েত, মানে মনের মধ্যে, ধ্যানের মধ্যে, মননের মধ্যে, শ্রবণ মনন নিধিধ্যাসন, তাই বললেন সম্প্রধারয়েত। বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি এই তত্ত্ব নির্ণয় করে মনের মধ্যে রাখবেন। ক্ষীণে মনসি সর্বস্মিন ন জন্ম সুখম ইষ্যতি, কি বললেন? আর যোগের বলে মনের সমস্ত বৃত্তি যখন লয় পায়, তখন জীব মানে মানুষও এখানে আর লৌকিক সুখ কামনা করে না। ন জন্ম সুখম ইষ্যতে, জন্ম সুখের আর ইচ্ছা জাগে না। জ্ঞান সম্পন্ন সত্ত্বানাং, 12 নম্বর শ্লোক, শেষ শ্লোক। জ্ঞান সম্পন্ন যারা সত্ত্ব হয়ে যান, তারা আর জন্ম সুখ ইচ্ছা করেন না। আর এটা ভোগ করা হয়নি, আবার জন্মাবো, ওটা ভোগ করা হয়নি, সেটা ভোগ, যেমন ইচ্ছা থেকেই তো কাম হবে, তারপরে কর্ম করবে, তারপরে পুনর্জন্ম হবে। যদি কোনো ইচ্ছাই আর না হয়, তাহলে নিষ্কাম নিরঞ্জন হয়ে তখন কি হয়? সেই তৎসুখং, সেইটাই আসল সুখ, ইতি বিদুষাং মতং। এরপরে সূক্ষ্ম ভাব কি করে হয় সেটা বললেন, বলা হয়েছে 51 অধ্যায়ে 1-2 শ্লোকে।
আচ্ছা, তাহলে হয়ে গেল। এইখানে আবার পৃথিবীতে মানে জিওগ্রাফি অ্যান্ড জিওলজি তাদেরও ইন্টারেস্ট হবে 310 পাতায়। এও ব্রহ্মা উবাচ 52 অধ্যায় শুরুতে কি বলছেন দেখুন। এই আগে কি কি হয়ে গেল, ব্রাহ্মণ, দেবতা, অসুরগণ, যক্ষগণ। আগে বলা হচ্ছে সেই সর্বজ্ঞ, মানে 51 অধ্যায় শেষ হচ্ছে। ধ্রুবং পশ্যতি রূপাণি দীপা দীপ শতং যথা। সেই সর্বজ্ঞ সংসারে নানা বস্তু থেকে বিকার প্রাপ্ত হয়েও সকল প্রাণীতে এবং নিজ দেহে একই ব্রহ্মরূপে এবং বহু জীব রূপে আত্মাকে লাভ করেন। তার আগে বলেছে সর্ববিদ সর্বভূতেষু বিন্দতি আত্মানম আত্মনি। বলেছিলাম যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈ বাভূত বিজানত তত্র কো মোহ কশোক। আরো বলা হয়েছিল ওই সর্বভূতেষু চাত্মানং পশ্যতি। তাহলে যিনি নিজের মধ্যে সর্বভূতকে দেখেন এবং সর্বভূতেষু আত্মানম, এই ঠিক এই কথা 16 আর 17 শ্লোকে বলা হয়েছে। এখন বলছেন সেই লোক, সেই মানুষ যিনি নিজের মধ্যে আত্মাকে দেখেন, জীবর উপর দেখেন, আত্মার উপর দেখেন, ব্রহ্মর উপর দেখেন, সেই লোক বিষ্ণু, বরুণ, অগ্নি, প্রজাপতি এদেরকে দেখতে পান, মানে নিজের মধ্যেই দেখেন, মানে সেরকম হয়ে যান। আর তিনি ধাতা বিধাতা সর্বদর্শী ঈশ্বর হতে সমর্থ হন। সমস্ত প্রাণীর হৃদয়বর্তী হতে, মানে অহং ব্রহ্মাস্মি যদি হয়, তাহলে অনর অণিয়ান মহত মহিয়ান আত্মা অস্য যন্তর নিহিত গুহায়াম। গুহায়াং মানে হৃদয় গুহায়াং, এই যে ঢুকলে পরে বুঝতে পারা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনি, তাহলে যে নিজেকেই ব্রহ্ম বলে অনুভব করছে, হ্যাঁ, নিজের মধ্যেই অহং ব্রহ্মাস্মি এই অনুভব হচ্ছে, সে কি করবে? সমস্ত প্রাণী হৃদয় গুহায় অবস্থান করবে, অর্থাৎ সর্বব্যাপী হয়ে যাবেন। অনু থেকে অনুতমর মধ্যেও তার অবস্থান, আর বিশাল থেকে বিশালতমের মহত মহিয়ান, হ্যাঁ, বিশালের থেকে বিশাল মানে সর্বব্যাপী। কোথায় আছেন তিনি? আত্মাস্য জন্ত, প্রাণীর, জন্ত মানে ভূতস্য মানে জীবস্য, গুহায়াম মানে অন্তঃ। কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানম ঈক্ষত আবৃত চক্ষু অমৃতত্বম ইচ্ছন। সবাই চোখ দিয়ে খুলে খুলে বাইরের দিকে দেখে, কারণ ফুটোগুলো বাইরের দিকে। বিধাতা এরকমই করেছিলেন। পরাঞ্চি খানি ব্যতীর্ণক স্বয়ংভূ। স্বয়ং যখন জীব সৃষ্টি করলেন তখন সব শরীরের মধ্যে ইন্দ্রিয় গুলোকে বহির্মুখী, পরাঞ্চি খানি খ মানে ছিদ্র, তাহলে বাইরের মুখ ছিদ্র করে দিলেন, সেগুলো হচ্ছে ইন্দ্রিয়। সেজন্য সবাই বাইরের দিকে তাকিয়ে দেখে। পশ্যন্তি মানে অনুভবন্তী, মানে পশ্যন্তি মানে দেখে, আস্বাদ করে না, ঘ্রাণ নেয় না, শ্রবণ করে না, এরকম নয়, দৃশিক জ্ঞানী। ঠিক আছে, পশ্যন্তি মানে এই জানন্তি, অনুভবন্তী, জ্ঞান মানে অনুভব। এই অনেকের মধ্যে একজন ধীর ব্যক্তি হন, সঠিক ধী সম্পন্ন হন। র প্রত্যয়টা মত্তমার্থীয় প্রত্যয়, ধী র, যা ধী আছে। আচ্ছা, মধুর র, মিষ্টিকে মধুর বলছে কেন? মধুটা হচ্ছে শব্দ, রটা প্রত্যয়। যাই হোক, ব্যাকরণের ব্যাপার। এখন কশ্চিৎ ধীর, তিনি কি করলেন? প্রত্যগাত্মানম ঐক্ষত, তিনি প্রত্যগাত্মাকে দেখলেন, নিজের অন্তরাত্মাকে ঐক্ষত দেখতে পেলেন। এখন কিভাবে? আবৃত্ত চক্ষু, চক্ষু মানে অন্য ইন্দ্রিয়গুলোর জন্য প্রযোজ্য। চোখগুলোকে, ইন্দ্রিয়গুলোকে ঘুরিয়ে নিয়ে, মানে বাইরের দিক থেকে ঘুরিয়ে ভিতরের দিকে করে নিয়ে। কেন করলেন এরকম? ইচ্ছন, কারণ তিনি ইচ্ছা করছিলেন। ঐক্ষত অতীতকাল আছে, কিন্তু এখানে বললেন ইচ্ছন,
তার মানে যখন যখনই আগামীতে কেউ ইচ্ছা করবে, এখনো যদি কেউ ইচ্ছা করে, তাকে আবৃত্ত চক্ষু হতে হবে। কশ্চিৎ ধীর প্রত্যগাত্মান ঐক্ষত আবৃত্ত চক্ষু, চোখ ঘুরিয়ে নিলে। কেন? অমৃতত্ব ইচ্ছন, তিনি অমৃতত্ব আকাঙ্ক্ষা করলেন, তাই তিনি চোখটাকে ঘুরিয়ে ভিতরের দিকে করলেন। এরপরে বলছেন, এরপরে পরের অধ্যায় ব্রহ্মা বললেন, তারপর ব্রাহ্মণগণ, দেবগণ, অসুরগণ, যক্ষগণ, পিশাচগণ, পিতৃগণ, পক্ষীগণ, রাক্ষসগণ, ভূতগণ এবং মহর্ষি সকলেই তাঁর স্তব করেন। মানে ওই রকম যখন কোন পুরুষ আত্মজ্ঞানী হয়ে যান, ইনি জীবন মুক্ত, ঠিক আছে, তখন কি হয়? ব্রহ্মা বললেন, রজগুণ প্রধান এবং তার যোগ্য ক্ষত্রিয় মানুষের অধিপতি, হস্তি বাহন গণের, সিংহ বনচর পশুগণের, মানে কে কার রাজা, ঠিক আছে, মেঘ সমস্ত গ্রাম্য, মেষ সমস্ত গ্রাম্য পশুদের, সর্প গর্তবাসীদের, বৃষ গো জাতীয়, হ্যাঁ, তাদের শ্রেষ্ঠ আর কি। পুরুষ স্ত্রী পুরুষ উভয়ের মধ্যে প্রধান। দেখেছেন কাণ্ডটা? এখন তো আর কেউ মানবো না। আচ্ছা, যাই হোক, পুরুষ এবং স্ত্রীর মধ্যে পুরুষই প্রধান। বট, জম্বু, পিপ্পল, শালমলি, সিংসপা, দেব না মেষশৃঙ্গ এবং বংশ বাঁশ গাছ, এই সমস্ত বৃক্ষ এই জগতে বৃক্ষগণের রাজা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আগে যাদের বলা হলো, গ্রাম্য পশুদের রাজা হচ্ছে ভেড়া মেষ, আর বনচর পশুদের রাজা হচ্ছে সিংহ, আর সাপ হচ্ছে গর্তবাসীদের রাজা। ইঁদুর টিঁদুর তাদের রাজাও সাপ হয়ে যাবে, সাংঘাতিক কাণ্ড, খেয়ে ফেলবে তো। অধিপতি, বুঝেছেন? অধিপতি। ক্ষত্রিয় হচ্ছে সমস্ত মানুষের অধিপতি, যার রজগুণ থাকবে। আর বাহনের মধ্যে হস্তি হচ্ছে শ্রেষ্ঠ, আর বৃষ সে হচ্ছে গো গণের শ্রেষ্ঠ। আচ্ছা, ঘোড়া গুরুস্কন্ধ, মহেন্দ্র এবং মাল্যবান, এই সমস্ত পর্বতেরা হচ্ছে পর্বতের রাজা, ঠিক আছে। অনেকগুলো পাহাড়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হচ্ছে বোধ হয়। ম্যাডাম এই জায়গাটা একটু আরেকবার বলবেন, শুনতে পেলাম। 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। আর কুলাতল হচ্ছে 7টা। কেউ কিছু বলছেন? হ্যাঁ ম্যাডাম, বলছি এই জায়গাটা একটু রিপিট করবেন, শুনতে পেলাম না। হ্যাঁ, এটা এনশিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে, এবং এই পাহাড়গুলোকে আইডেন্টিফাই করা আপনি যে কোনো এনসাইক্লোপিডিয়া খুললেই পাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যেমন এখানে কিন্তু রৈবতক পর্বতের কথা নেই, পারিজাত্র পর্বতের কথা আছে। যম হচ্ছেন পিতৃগণের মধ্যে শ্রেষ্ঠ অধিপতির। আর এই যে যমকে লোকে খুব একটা নেগেটিভ ভাবে, এরকম ভাববেন না। যমসূক্ত, ঋগ্বেদের যমসূক্ত মনে করবেন। যম হচ্ছেন সূর্যের পুত্র, বুঝেছে, তাকে একটা অন্ধকার কিছু ভাবার দরকার নেই। যম হচ্ছেন পিতৃগণের মধ্যে প্রধান, সমুদ্র নদীর প্রধান নদীপতি বলা হয় সমুদ্রকে, বরুণ জলের এবং ইন্দ্র দেবগণের অধিপতি, সূর্য উষ্ণ পদার্থের অধিপতি। এই যে এনশিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স বা জিওগ্রাফি, জিওগ্রাফি তো সায়েন্সের মধ্যে পড়বে। চন্দ্র তেজস্বীর অধিপতি, উষ্ণ হলে সূর্য, আর যে কোনো তেজস থাকলে চন্দ্র, এই যা বলা হয়। অগ্নি প্রাণীগণের পতি, আগুন না থাকলে মরে যাবে লোকের। আচ্ছা, শরীরের ভিতরে যদি আগুন না থাকে ঠান্ডা হয়ে যায়, মৃত শরীরে তাপ থাকে না। বৃহস্পতি ব্রাহ্মণগণের সর্বদা অধিপতি। ঔষধীনাং পতি সোম, ঔষধের পতি চন্দ্র মানে প্রভু। বিষ্ণু বলবানের মধ্যে শ্রেষ্ঠ। ত্বষ্টা মানে ত্বষ্টি নির্মাতা, রূপের অধিপতি, কারণ তিনি রূপ দেন, তিনি রূপকার। আর মহাদেব হচ্ছেন পশুগণের
অধিপতি। এরকম ভাবে দক্ষিণার ব্যাপারে যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ, যজ্ঞ উদারগণের শ্রেষ্ঠ, মন্ত্র বেদ সময়ের মধ্যে শ্রেষ্ঠ, বেদানাম ঋচ, দিকের মধ্যে উত্তর দিক প্রধান, এবং প্রতাপশালী চন্দ্র ব্রাহ্মণগণের রাজা। আপনারা জানেন ভারতবর্ষে দুটো বংশ রাজবংশ প্রধান ছিল, সূর্য বংশ এবং চন্দ্র বংশ। আচ্ছা, এরপরে 53 অধ্যায়ে 1 নম্বর শ্লোকেই ওখানে ইন্দ্রিয়গুলোর গুণ এবং পঞ্চ মহাভূতের কি কি গুণ, তাদের কি লক্ষণ, গন্ধভূতি পৃথিবী ইত্যাদি বলা হবে পুরো অধ্যায়টা। এই অধ্যায়ে মাত্র 8টা শ্লোক আছে, ঠিক আছে? কোন কোন ভূতের মানে পঞ্চমহাভূত যে তার কি কি লক্ষণ কি কি গুণ সেটা ওই অধ্যায়ে বলা হবে। কিন্তু প্রথমেই বললেন অহিংসা লক্ষণ ও ধর্ম, হিংসা অধর্ম লক্ষণা, হিংসা চ অধর্ম লক্ষণা। তারপরে বললেন প্রকাশ লক্ষণা দেবা, দেবতাদের স্বরূপ বা লক্ষণ হচ্ছে প্রকাশ, আর মানুষের লক্ষণ হচ্ছে কর্ম করা। আচ্ছা, এর পরের অধ্যায়ে ওই পার্থিব বস্তুর গন্ধ টন্ধ এইসব যাচ্ছে। তারপরে 326 পৃষ্ঠায় এখানে টিকা খুব লম্বা, দর্শন এত সাংঘাতিক। 56 অধ্যায়ে একদম শুরুতেই এমন গভীর দর্শন, ওই কালো চক্র এবং জগতের অনিত্যতা ওখানে ইলাস্ট্রেটেড হয়েছে। এটা আমি আগের দিন বলেছিলাম, সর্বং কৃতং বিনাশান্তম জাত মরণং ধ্রুবম, ভগবদ্গীতা স্মরণীয়, অশাশ্বতং হি লোকে অস্মিন সদা স্থাবর জঙ্গমম। আচ্ছা, জঙ্গমের একটা শব্দ এই আশ্রমেধিক পর্বে আমরা পাবো, লিখে নেবেন, সেটা হচ্ছে ত্রস। এক জায়গায় আছে ত্রস স্থাবরম, আমি বলবো সেটার কথা। তাহলে যত ব্রত, যত যজ্ঞ, যত দান, যত অধীত বিদ্যা, সর্বম এতৎ বিনাশান্তম, তার অন্ত নেই। জ্ঞানস্য অন্ত ন বিদ্যতে, একমাত্র জ্ঞান হচ্ছে সত্য, নিত্য। সত্য মানে নিত্য। তসমাদ জ্ঞানেন, এই যে সেদিন লিপি শিখতে গিয়ে প্রশ্ন করছিল কেউ, সুদীপ মনে রাখবেন, তাপস মনে রাখবেন, এই যে বর্গীয় জয় বর্গীয় জয় কোথায় লাগবে, তাই তো? এতদ জ্ঞানম, তদ জ্ঞানম, তৎ জ্ঞানম সন্ধি করে তদ জ্ঞানম, তারপরে অ্যাসিমিলেশন হলে কি হবে, তজ জ্ঞানম, দটা জ হয়ে যাবে। আবার এতদ জ্ঞানম কি হবে, এতজ জ্ঞানম, শুধু তজ্ঞ স্পেশালিস্ট বলে নয়, এখানে দেখুন তসমাৎ জ্ঞানের সন্ধি করলে একটা হতে পারে তয়ের তৃতীয় বর্ণ তসমাৎ জ্ঞানেন, আর নইলে অ্যাসিমিলেশন হয়ে ওই জয়ের অ্যাসিমিলেশন তৃতীয় বর্ণ হবে, তসমাৎ জ্ঞানেন। লিখে নিতে পারেন আপনারা এই শব্দগুলো, তদ জ্ঞানম, এতদ জ্ঞানম, তসমাৎ জ্ঞানম, এ তসমাৎ জ্ঞানম ইত্যাদি ইত্যাদি। তসমাৎ সুতরাং, শুদ্ধেন জ্ঞানেন প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়, তিনি সমস্ত ইন্দ্রিয় জয় করে, একাদশ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। নির্মম নিরহংকার উচ্চতে সর্বপাপ মভি, পাপ মন মানে হচ্ছে পাপ, কর্মন শব্দের মতো, সেই জন্য পাপ মভিষ মানে পাপৈষ, মুচ্ছতে সর্বপাপৈষ, সমস্ত পাপের থেকে সে মুক্ত হয়ে যায়। ঠিক আছে, প্রশ্ন হতে পারে ওখানে এর আগে বলা হচ্ছে পাপাত বিমোচয়তি, যেখান থেকে মুক্ত হবে তাতে পঞ্চম ছিল, হ্যাঁ, ভিত্রার্থানাং ভয়ের হেতু অপাদান, অপাদানে পঞ্চমী, এখানে তৃতীয় হলো কেন? তৃতীয় হবার কারণ ওটা হচ্ছে কর্তা, সর্ব পাপের দ্বারা মুক্ত হয় সেই জিতেন্দ্রিয়, মানে পাপেরা তাকে ছেড়ে দেয়, তাকে ধরে রাখে না।
ঠিক আছে, তাহলে কর্তা, কর্মবাচ্যের কর্তায় তৃতীয়া হলো। ঠিক আছে, নির্মম নিরহংকার, সেই যে জিতেন্দ্রীয়, অহং মমত্ব বুদ্ধি শূন্য। সবাই বলে কি আমি এটা, আমি ওটা, আমি ওটা, অথবা এটা আমার, এটা আমার, এটা আমার। দর্শনে এটাকে বলা হয়েছে অহং হাইফেন মমত্ব হাইফেন বুদ্ধি। জ্ঞান, বুদ্ধি মানে জ্ঞান। কিরকম জ্ঞান? অহং অহং করে জ্ঞান, আর মম মম করে জ্ঞান। অর্থাৎ সমস্ত আসক্তিকে, সমস্ত আকাঙ্ক্ষাকে, সমস্ত বাসনাকে, কামনাকে, ভোগ সুখ ইত্যাদি সবকিছুকে একটি শব্দ দিয়ে বলা হয় অহং মমত্ব বুদ্ধি। আচ্ছা, এবার লিখুন জীবন মুক্ত নিষ্কাম, 339 পৃষ্ঠায়। হম 338-39 চলছে আর কি। শ্লোক সংখ্যা 20 থেকে আরম্ভ করে চলেছে। 340 পাতায় অক্রোধ অনসূয়া অহিংসা ব্রহ্মচর্য সত্যম আর্জবম এবচ, এগুলো তার বৈশিষ্ট্য হবে। তিনি যাত্রা মাত্রং চ ভুঞ্জ, সামান্য মাত্র খাবে। কিসের যাত্রা? বেড়াতে যাবে, ট্যুরে না। প্রাণ যাত্রিকম, প্রাণ রক্ষা করার জন্য যেটুকু খাবার সেটুকু খাবে। অপাপম, অসঠম, ছলনা করবে না। এই শ্লোক মানে 340 পাতার এই শেষ পর্যন্ত ধরুন এটা চলছে। কি করবে কি করবে না, 341 পাতা 37 পর্যন্ত ধরে রাখুন, আসল কথা বলা হয়ে গেছে। তারপরে 46 শ্লোকে এইভাবে এই নিরাশীর নির্গুণ শান্ত, এটা ভগবত গীতার শ্লোকটা আছে এইরকমই। আবারও বলছে নির্মম নিরহংকার নির্যোগ ক্ষেম আত্মবান নির্দ্বন্দ্ব নির নমস্কার নিঃস্বাহাকার এবচ। স্বাহাকার মানে যজ্ঞ করে না, নির্নমস্কার মানে আর কোনো পূজা আচ্ছা সংসারে করে না, নির্দ্বন্দ্ব তার কোনো ভেদ জ্ঞান নেই, ওই জন্য কোনো বিরোধ নেই, নির্মম নিরহংকার নির্যোগক্ষেম, ইহলোকের বৃদ্ধির জন্য, সমৃদ্ধির জন্য এবং পরলোকের সমৃদ্ধির জন্য কোনো কিছুই তিনি করেন না। নির্যোগক্ষেম, সে কি আত্মবান। ঠিক আছে, তিনি হচ্ছেন আত্মবান, আত্মা রাম। ঠিক আছে, আত্মার মধ্যেই লীন হয়ে আছেন। নিরাশী, অসধাতু মানে খাওয়া, নিরাশী নির্গুণ শান্ত, নিরাসক্ত নিরাশ্রয়, তার কোনো সঙ্গ নেই, আসক্তি নেই, তাই তার কোনো, তিনি অনিকেত, তার কোনো একটি জায়গায় থাকেন না, তার কোনো নেই, তিনি সর্বব্যাপী ব্রহ্মের মতন হয়ে যাচ্ছেন না। আত্মসঙ্গী, আত্মাই তার একমাত্র সঙ্গী। তত্ত্বজ্ঞ মুচ্যতে নাত্র সংশয়, 45-46 শ্লোক 58 অধ্যায়। এরপরে আত্মস্বরূপ পরের শ্লোকগুলোতে বলা হয়েছে। সেই আত্মস্বরূপ উপলব্ধি করে তিনি কি করেন? নির্মুক্ত সর্বসঙ্গেভ্য বায়ুর আকাশগো যথা, আকাশে যে বায়ু বইছে সে যেমন কোনো কিছুতে লেপ্টে যায় না, সেরকমই তিনি সবকিছুর থেকে নির্মুক্ত, শুধু মুক্ত নন, নিঃশেষে মুক্ত। কিসের থেকে মুক্ত? সর্বসঙ্গেভ্য, সমস্ত, এখানে ধ্রুবম অপাদান বুদ্ধিস্থ পরামর্শ, সমস্ত সঙ্গ দন্তস মানে আসক্তি কামনা বাসনা থেকে তিনি মুক্ত। ক্ষীণ কোষ, তার জীবনের কোষ আর থাকছে না। নিরাতঙ্ক, তার ধন অবলম্বন কিছুই থাকে না, আশ্রয় কোষ কিছুই থাকে না। নিরাতঙ্ক, তিনি কোনো ভয় তার থাকে না। উপনিষদে আছে বৃহদারণ্যক, যত্র হি দ্বৈতম ইব পশ্যতি তত্র ইতর ইতরং পশ্যতি তত্র ইতর ইতরস্মাৎ বিভেতি। ঠিক আছে, তত্র ইতর ইতরং দ্বেষ্টি, যখনই দুইয়ের জ্ঞান হয় তখনই একে অন্যকে দ্বেষ করে, হিংসে করে,
অসূয়া করে, আর আবার একে অপরের থেকে ভয় পায়। হ্যাঁ, অন্য অন্যস্মাৎ বিভেতি চ নিরাতঙ্ক, কিন্তু তিনি তো জ্ঞান করছেন সর্বাণী আত্মনি এবং অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম, সর্বত্র নিয়ে কি দেখছেন, তাহলে তার কারোর থেকে ভয় নেই। সে কি করবে? প্রাপ্নুয়াত পরম, মানে পরম ব্রহ্ম প্রাপ্নুয়াত, তিনি সেই পরব্রহ্মকে লাভ করেন। এটা হলো 57 নম্বর শ্লোক 68 অধ্যায়ে। আচ্ছা, প্রায় শেষ করে এসছি। এখানে কোথায় গেলাম? 339-40 এ সমস্ত জীবন মুক্ত নিষ্কাম যারা 300 পাতার সংখ্যাটা আরেকবার বলে দিচ্ছি, 339, 40, 43, 57 নম্বর শ্লোক, আর 43 পাতায় 45-46 নম্বর শ্লোক। আগা করে একই কথা আছে, প্রত্যক্ষ কিছু নেই, পরোক্ষ কিছু নেই, হর্ষও নেই, দুঃখও নেই। হ্যাঁ, তিনি সমাহিত, নির্মম, নির্দ্বন্দ্ব, নিঃসংশয়। হ্যাঁ, যেমন ইন্দ্রিয়গুলোকে তিনি সংহৃত করেন, ওই প্রত্যাবৃত্ত করেন, যেমন কচ্ছপ কুর্ম অঙ্গানি ইব সর্বস্ব, সবকিছু থেকে তিনি ইন্দ্রিয়গুলোকে টেনে আনেন, প্রত্যাহার করেন। করে কিরকম তখন অবস্থাটা, যেমন একটা কচ্ছপ তার সমস্ত শরীরকে কি করে খোলের মধ্যে ঢুকিয়ে রাখে, তিনিও সেরকম করেন। আর ব্রহ্মস্বরূপ 350-51 অধ্যায়, না পৃষ্ঠা, 350-51। এখানে মাত্র 13টা শ্লোক আছে। আপনার 60 নম্বর অধ্যায়, 350 পৃষ্ঠাটা হচ্ছে 59 অধ্যায়। ওই দুটো পাখির কথা বলেছিলাম, উপনিষদে আছে, কঠোপনিষদ, দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমান বৃক্ষ, একই গাছে দুটো পাখি বসে আছে, একটা ফল খাচ্ছে আর একটা কিছু করছে না, তাকিয়ে আছে। তার মানে যে খাচ্ছে না সে জিতেন্দ্রীয়, আত্মজ্ঞ, ব্রহ্মজ্ঞ, আর অন্যটা ভোগ করছে। আর আত্মজ্ঞ ব্রহ্মজ্ঞ কি, সে তো দেখছে, বলে শুধু সাক্ষী, সাক্ষী চৈতন্য। 60 অধ্যায়ে ব্রহ্মা বলছেন ব্রহ্ম হচ্ছে একটা বৃক্ষ। কেউ বলেন, কেউ মনে করে এই জগৎ হচ্ছে ব্রহ্মময় বৃক্ষ, কেউ মনে করে এই জগৎ হচ্ছে ব্রহ্মময় বন, অরণ্য, কেউ মনে করেন ব্রহ্ম হচ্ছেন অব্যক্ত, কেউ মনে করেন ব্রহ্ম হচ্ছেন সম্পূর্ণ আময়, দোষ মুক্ত। আবার কেউ আবার মনে করেন নিরুপদ্রব, অনাময়, পরব্রহ্মই সমস্ত, এবং অন্য কেউ আবার মনে করেন এই সমস্তই প্রকৃতির থেকে উৎপন্ন হয়েছে, আবার প্রকৃতিতেই লয় পাবে, অব্যক্ত মানে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে তার প্রভাব এবং অপ্যয়। এটা সাংখ্যের মত। তারপরে 353 পৃষ্ঠায় 60 নম্বর অধ্যায় চলছে, 6-7 শ্লোক। আবার 7 নম্বর শ্লোকটা সন্ন্যাসীর কি করা উচিত, ক্ষমা, ধৃতি, অহিংসা, সমতা, সত্য, ঋজুতা মানে সরলতা, মানে সত্যনিষ্ঠা, এবং জ্ঞান, ত্যাগ এবং সন্ন্যাস, এই সাত্বিক বৃত্তি তিনি অবলম্বন করবেন। অর্জুন আবার সংশয়াপন্ন হচ্ছেন, আবার তাকে ব্যাখ্যা করে বলা হচ্ছে। আচ্ছা, বিষয় বিষয়ে এই শব্দ দুটো 364 পাতায় আছে।
ওই অহিংসার কথা আবার 362 পাতায় আছে, 2 নম্বর শ্লোকে, 62 অধ্যায়, 362 পৃষ্ঠা, 62 অধ্যায়, 2 নম্বর শ্লোক। অহিংসা সর্বভূতানাম এতৎ কৃত্যতমং মতম, এটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্তব্য, এটাই হচ্ছে বরিষ্ঠং ধর্ম লক্ষণম, এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম লক্ষণ। আর কাম্য কি, কামনা কিসের? জ্ঞানং নিঃশ্রেয়, জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ কল্যাণ। সেই জন্য তসমাদ জ্ঞানেন, আবার তসমাদ জ্ঞানেন শুদ্ধেন মুচ্যতে সর্বকিল বিষয়। দেখতে পাচ্ছেন এক কথা বারবার বলছেন, শুদ্ধ জ্ঞানেই মুক্তি হয়। তারপরে হিংসা দোষ বলা হয়েছে এই অধ্যায়ে, মানে 62 অধ্যায়ে মাত্র 7টা শ্লোক। এরপরে 364 পাতা প্রথম শ্লোকে এই বেদান্তের বিষয় বিষয়িত্বং চ সম্বদ্ধোয়ম ইহোচ্যতে, এই সম্বন্ধ হচ্ছে একটা বিষয় আর একটা হচ্ছে বিষয়ী। বিষয়ী হচ্ছে আত্মা আর বিষয় হচ্ছে এই জগৎ। বিষয়ী পুরুষ নিত্যং, যিনি বিষয়ী তিনি হচ্ছেন নিত্য। সত্ত্বং চ বিষয় স্মৃত, এই যে সত্ত্ব, পৃথিবী, জগৎ এবং জীব, এটা হচ্ছে বিষয়। 1 নম্বর শ্লোক একদম। আবার 370 পাতায় একই কথা, ওই রকমেরই বলছেন। তাহলে জ্ঞানী কি করেন? সাগরে যেমন একটা নৌকো নিয়ে বা হাতে পার হতে হয়, গুরুতর মোহবশে যেমন নৌকো বা কিছুতে আরোহণ না করেই নিজের 2 বাহুর ভরসাতে মহাভয়ঙ্কর সমুদ্রে অবগাহন করে সাঁতার কাটতে চায়, তাতে সে নিশ্চয়ই নিজের মৃত্যুই ডেকে আনে, তাই তো? আর সমুদ্রের অবস্থা সম্পর্কে যিনি অভিজ্ঞ বুদ্ধিমান মানুষ, এই শ্লোকগুলো হচ্ছে 19, 20, 21, 22, 19, 20, 21 একসঙ্গে আছেন, মানে একসঙ্গে একটা বাক্য হবে। আর সমুদ্র বিষয়ে যার জ্ঞান গম্যি আছে, যিনি বুদ্ধিমান, সেরকম মানুষ কি করবে? শক্তপোক্ত বৈঠা যুক্ত নৌকো নিয়ে অক্লান্ত অবস্থায় জলে যাত্রা করেন এবং শীঘ্র সমুদ্র পার হয়ে যান। তারপর সমুদ্রের পরপারে গিয়ে কি করবে? নৌকাটাকে কাঁধে নিয়ে যাবে না, নৌকাটা পরিত্যাগ করে এবং নৌকোর প্রতি তার কোনো মমতা থাকে না, আকাঙ্ক্ষা থাকে না। নৌকো ছেড়ে দিয়ে মমতা শূন্য হয়ে তিনি নিজ অভীষ্ট স্থানে গমন করেন। এই প্রসঙ্গে রথ এবং পাদচারীর যে ভাব, মানে যে পদাতিকের যে ভাব, এইটাই স্পষ্ট করে বুঝতে হবে। রথে করে কোথাও গেলেও, ট্যাক্সি করে কোথাও গেলেও আমরা কি করি? ট্যাক্সিটাকে তো ছেড়ে দিই, সঙ্গে নিয়ে যাই না, যাই কি? যতই যাত্রী সাথী হোক, সঙ্গে নিয়ে যাওয়া হয় না। সেই রকম এই জ্ঞান হচ্ছে সেই নৌকো বা ইত্যাদি। সেরকম করে পৃথক পৃথক ভাবে কর্ম যা কিছু করা হয়েছে, কিন্তু নৌকো পরিত্যাগের মতন সেই নিষ্কাম কর্ম করে শুধুমাত্র শুদ্ধ জ্ঞান আশ্রয় করে থাকবে। কত অধ্যায় বলেছি মনে আছে? 63 অধ্যায়, পৃষ্ঠা 370। আর তার আগে 63 অধ্যায়ের প্রথম শ্লোকটা, সেটা হচ্ছে পৃষ্ঠা 364। এবারে ত্রস আর জঙ্গম, ওই জগৎ সংসারকে ব্যাখ্যা করছে। এটা ভূগোল এসবের জন্য খুবই ভালো। 380। এই জগৎ এটা অনিত্য, এটা বোঝাতে গিয়ে, আর ইন্দ্রিয়গুলোর হচ্ছে ঘোড়া,
আর মন হচ্ছে তার সারথি, ভগবদ গীতাতে আছে, বেদান্ত পরিভাষাতেও আছে, ইত্যাদি প্রভৃতি। সে মন হচ্ছে অধিষ্ঠাতা। এটা হচ্ছে 378 পাতা, 65 অধ্যায়, শ্লোক 2, 3, 4, 5। মন হচ্ছে নিয়ন্তা। আর 380 পাতায় 10 নম্বর শ্লোক, এই জগতে যত প্রকার স্থাবর এবং জঙ্গম প্রাণী আছে, এখানে শ্লোকের মধ্যে কথাটা আছে ত্রসানি, তরফলা দন্ত স, মানে হচ্ছে জঙ্গম, যা চলে ফিরে বেড়ায়। আর স্থাবরাণী চ, এ পাহাড় পর্বত এরা তো স্থাবর, জমি জায়গা, এরা জঙ্গম নয়, কিন্তু পশু পাখি জীব জন্তু তারা ত্রস। সে ত্রসই হোক আর স্থাবরই হোক, তারা সবই প্রলয়ের সময় লয় প্রাপ্ত হয়। অনেক উঁচু উঁচু যাই বিস্তার হোক, সবই প্রলয় কালে ভস্ম হয়ে যায়। এই হচ্ছে বিশ্ব স্রষ্টার, জগৎ সৃষ্টিকারী। সূক্ষ্ম ভূত থেকে সমস্ত স্থূল ভূত উৎপন্ন হয়, বেদান্ত পরিভাষা। সেই জন্য এই পঞ্চ সূক্ষ্ম ভূত, পঞ্চ স্থূল ভূত, পঞ্চ সূক্ষ্ম ভূতে চলে যায়, এবং সেই সূক্ষ্ম ভূত থেকেও যদি যোগ বলে মুক্তি লাভ করা যায়, তাহলে পরম গতি লাভ হয়। 14 নম্বর শ্লোক। আর 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে তরঙ্গ যেমন সমুদ্রের মধ্যে উৎপন্ন হয়, আর তরঙ্গ শেষ হয় কোথায় গিয়ে? পাশে বাড়ি গিয়ে নয়, ওই সমুদ্রের মধ্যেই সে বিলীন হয়। সেই রকমই এই দৃশ্যমান জগৎ, পরিদৃশ্যমান জগৎ সেই ব্রহ্ম থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মে বিলীন হয়ে যায়। এই হলো কথা। আচ্ছা, এবারে শেষ করব। ব্রহ্মকে সংসার ও বৃক্ষ বলেছেন, নিষ্কাম কর্মের কথা বলেছেন 197 পাতায়, কাছেই রয়েছি। আচ্ছা, 386 পাতা। আচ্ছা, এটা হচ্ছে আবার 65 অধ্যায়, 386 পাতা। নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। বিদ্যাময় অয়ং পুরুষ নতু কর্মময় স্মৃত, 33 নম্বর শ্লোক। ওই 33 থেকে নিষ্কাম কর্ম এমন ভাবেই করবে, ন তৎ ব্রহ্ম শুভং বেত্তি, ও সব সেই জ্ঞানী, স তৎ ব্রহ্ম শুভং বেত্তি, যস্মাৎ ভূয় ন বিদ্যতে, যার থেকে আর ন বিদ্যতে মানে জন্মগ্রহণ করে না। এই 65 অধ্যায়ে নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভের কথা বলা হয়েছে। নিষ্কাম কর্ম করলে জ্ঞান প্রকাশ পাবে, এবং কেন নিষ্কাম কর্ম করবে সেটা হচ্ছে যাতে সিদ্ধি লাভ করা যায়। ন কর্ম লিপ্যতে নরে হলো। আর এটা খুবই দরকার, 196 পাতা। সেখানে গুরুর কথা বলা হয়েছে, গুরুর সঙ্গে কি করবে কি করবে না।
পেজ 196। শিষ্যগণ গুরুর উক্তি শুনবে, সেই বিষয়ে প্রশ্ন করবে। দেবগণ প্রভৃতির আর অন্য গুরু থাকবে না। এরকম গুরুর অনুমতি ক্রমেই শিষ্যের কাজ চলতে থাকে, কারণ গুরু শিষ্যের বন্ধু। এটা ভীষণ ইম্পর্টেন্ট শ্লোক, 8 নম্বর শ্লোক, 196 পাতা, 30 নম্বর অধ্যায়। গুরুর কথা শুনবে, গুরুর সঙ্গে থাকবে, গুরুকে প্রশ্ন করবে। আচ্ছা, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম, এটা 195 পাতা, 30 অধ্যায়, 3 নম্বর শ্লোক। ওম ইতি একাক্ষরং ব্রহ্ম। আচ্ছা, আর উপনিষদের একটা কাহিনী, ওই দমন দান করো, দমন করো, দয়া করো, এইটা বর্ণনা হয়েছে 5 নম্বর শ্লোকে, 195 পৃষ্ঠা, 30 নম্বর অধ্যায়। আর 196 পৃষ্ঠায় গুরুর কথা বলা হচ্ছে। গুরুর কথা শুনে চলবে, তার অনুমতি নিয়ে কাজ করবে, তার পিছনে থাকবে, তার আগে কিছু করতে যাবে না। কেন? গুরুর বন্ধুশ্চ শাস্তাচ দ্বেষ্টাচ হৃদি সংশ্রিত। এই গুরু হচ্ছেন শিষ্যের বন্ধু, তিনি শাসনকর্তা, তিনি বিদ্বেষকারী, রেগেও যেতে পারেন, মারধর করতে পারেন। আচ্ছা, আবার তিনি হৃদয়স্থ, হৃদি সংশ্রিত। ঠিক আছে, গুরু সব। এটা হলো 8 নম্বর শ্লোক, 30 নম্বর অধ্যায়। আর এটা আছে গীতা শ্লোক না, ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নো ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। এটা আমি আবার বলবো, এটা আছে 30 নম্বর অধ্যায়ে 11, 12, 13 নম্বর শ্লোকে মোটের উপর। এখানে ব্রহ্মাগ্নি কথাটা আছে, হচ্ছে ব্রহ্মৈব সমিধস্তস্য, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবিষ ব্রহ্মাগ্নি ব্রহ্ম সংস্তর আপো ব্রহ্ম গুরুর ব্রহ্ম স ব্রহ্মণি সমাহিত। 12 নম্বর শ্লোক। এবারে 31 অধ্যায়টা ভীষণ ইম্পর্টেন্ট, আমি পরের দিন এটাকে বলবো, এখন সময় হয়ে গেছে। শুধু এইটুকু বলছি, এটা খুব সূক্ষ্ম এবং এখানে টিকাগুলো অত্যন্ত দীর্ঘ, কারণ এখানে এত সূক্ষ্ম দর্শন বলা হয়েছে। ব্রাহ্মণী ব্রাহ্মণকে জিজ্ঞেস করছেন, এটা একটা ব্রাহ্মণ ব্রাহ্মণিক সংলাপ ব্রহ্মবিদ্যা বিষয়ে। আমাদের কি মনে করাবে? যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ। এই ঠিক যে 30 অধ্যায়ের এইগুলো বললাম, ব্রহ্মাগ্নি ব্রহ্ম হবে, ঠিক তারপরেই এইটা আছে। ব্রাহ্মণী প্রশ্ন করছেন, হে মহাপ্রাজ্ঞ ঋষি, সেই বনটা কোথায় আছে? সেই বনের বৃক্ষ কার? নদীগুলোই বা কি? কতগুলো পর্বত আছে? এবং সেই বনটা কত দূরে আছে? ব্রাহ্মণ বললেন, সেটা ছাড়া তৎ ভিন্ন অন্য কিছু পদার্থ আছে, এটা বলা যায় না। তার থেকে ভিন্ন অন্য কিছু সুখজনক আছে, তাও বলা যায় না। তার একরূপ অন্য পদার্থ আছে, এরকম বলতে পারা যায় না। তা থেকে দুঃখজনক অন্য কিছু আছে, তাও বলা যায় না। ঠিক আছে, তার থেকে ছোটও নেই, এখন বললাম অনরণীয়ান মহত মহিয়ান, তার থেকে ছোটও নেই, তার থেকে বড়ও নেই, মানে সর্বব্যাপী। তার থেকে সূক্ষ্ম কিছু নেই,
বেশি সূক্ষ্ম, তার থেকে বেশি সুখজনক কিছু নেই, তার থেকে স্থূল বেশি তাও নেই। সেই বনে, এগুলো সব সাংকেতিক শব্দ, ব্রাহ্মণেরা সেই বনে মানে ব্রহ্মবিদেরা সেই বনে প্রবেশ করে শোক করেন না, আনন্দিত হন না, কাউকে ভয় পান না এবং তাদেরকেও কেউ ভয় পায় না। সেই বনে শুধু বলা আছে, সেই বনে 7টা বড় বড় গাছ আছে আর অনেক ফল আছে, 7টা অতিথি আছে, ফলানি সপ্ত, 7 রকমের ফল আছে, আর অতিথিও 7, লিখে রাখুন। আশ্রম 7টে, 7টা সমাধি, 7টা দীক্ষা। এই হচ্ছে সেই অরণ্য স্বরূপ। 5 রকম রঙের দিব্য পুষ্প এবং ফল আছে সেই গাছগুলোতে, তারা সেখানে জন্মায়। এই রকমই সেই বন। এরপরে সেই বনের আরো বর্ণনা আছে, কিন্তু এই যে কথাগুলো মহাদ্রুম, ফল, অতিথি, আশ্রম, সমাধি, দীক্ষা, অরণ্য আর পঞ্চবর্ণ, পুষ্প, ফল এবং বৃক্ষ, এগুলোর দার্শনিক তত্ত্ব আছে। এইটা পরের দিন হবে। আজকে একটু ভারী হয়ে গেছে বড়দের জন্য, ছোটদের জন্য, কিন্তু আমার উপায় নেই, কারণ আপনারা তারপরে লিখে পাঠাচ্ছেন, বুঝতে পারেনি, অধ্যায় বুঝলাম না, শ্লোক বুঝলাম না, কেউ হয়তো সত্যি বোঝা অসুবিধে, হ্যাঁ, সেই জন্য হয়তো খুঁজে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, যাতে গন্ডগোল না হয়। দর্শন ছোটরা ভাববেন না তারা আগে শেখেননি বলে অসুবিধা হচ্ছে, এটা সবটাই নতুন। দর্শন অংশটা আপনাদের পাঠ্য আছে, অনুগীতা অংশটা আমি পড়াবো, ভগবদ গীতা এবং অন্যান্য অংশ মুখ্য ধর্ম অন্যেরা পড়াবেন। তাই আপনাদেরকে এখানে দর্শনটা ধরিয়ে দেওয়া হচ্ছে, বাকি জিনিসগুলো অন্য জায়গা হবে। আর যারা আগে থেকে আছেন তাদের ক্লাস ডিসেম্বরে শেষ করার কথা ছিল, কিন্তু ডিসেম্বরে হয়তো 2-1 সপ্তাহ আমি ক্লাস নিতে পারবো না, সেই জন্য হয়তো জানুয়ারির মিডল পর্যন্ত যাবে। এই কথা বলেই তারপরে তো ছোট এই যারা নতুন এসছে তাদেরই ক্লাস 2 ঘন্টা ধরে হবে, বিষয় পাল্টে পাল্টে যাবে। তবে ম্যাডাম যেমন জিজ্ঞেস করলেন কেউ ইচ্ছে করলে আসতে পারবে কিনা, আসতে পারবে। আচ্ছা, 6টা 10 বাজে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার ম্যাম। আচ্ছা, বেরিয়ে যেতে পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কঠিন লাগলে, কোনো রেফারেন্স চাইলে লিখে পাঠাবেন, পরে বলার ব্যবস্থা করব। ম্যাডাম এটা একটু আমি নিজেই বলছি ক্লাসটা ভারী হয়েছে, আমি কিন্তু প্রত্যেক জায়গায় আপনাদের গ্রন্থস্থান বলে দিয়েছি। আপনারা লাইব্রেরিতে হোক, ইন্টারনেটে হোক, যেভাবে হোক আপনারা খুঁজে দেখে নেবেন। ইন্টারনেটে দেখা একটু অসুবিধা হয়, লাইব্রেরিতে গেলে আবার এরকম বই আপনাদের নাও দিতে পারে, আপনাদের যা সুবিধা সেটাই করতে পারেন। আর একটা কথা বলছি, হরিদাস সিদ্ধান্ত বাগীশের বই যেমন ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, ওই কোন খণ্ডে কোথায় কোনটা আছে সেইটা খুঁজে বের করতে হবে। 2 নম্বর, ইন্টারনেট আর্কাইভে দেখবেন মহাভারত কমপ্লিট বম্বে এডিশন, সেটা আছে, সেটা অনেকগুলো ভাগে আছে, ওই খুঁজে খুঁজে দেখতে হবে কোনখানে কোন অধ্যায়টা বা কিছুটা আছে, ঠিক আছে? ওটা 2-1 বার ঘাটাঘাটি করলে আপনাদের সরগর হয়ে যাবে, কারণ আমার পক্ষে এতগুলো পাতা ছবি তুলে তুলে স্ক্যান করে করে তো পাঠানো সম্ভব নয়, আপনাদের নিজেদের কাজ করতে হবে। পুনশ্চ ধন্যবাদ, নমস্কার। নমস্কার ম্যাডাম। প্রবীর বাবু।